একটা মুসলমান দেশ, সারা দেশে মাথার উপরে উঁচু উঁচু জায়গায় পুরুষের ছবি মহিলার ছবি আছে কিনা? ভাই এই যুগের ছবি, যেটা ক্যামেরার ছবি, ফটোগ্রাফি দিয়ে যেটা তোলা হয়, এটাকে টেনে হিসেবে আমরা বৈধ বলি, কারণ এটা অঙ্কিত ছবি না, আঁকে না, এটা আল্লাহর সৃষ্টি। মানুষটা যেমন, ওটার একটা প্রতিফলন গিয়ে কাগজে পড়ছে। যেমন পানিতে আমরা ছবি দেখি, আয়নাতে ছবি দেখি, ওটা কি হারাম? হারাম না। এই ব্যাখ্যায় আমরা ওটাকে প্রয়োজন মতো বৈধ বলি। কিন্তু এই ছবি যখন আপনি উপরে টানাবেন তখন এটা শিরিক। তখন কি? শিরিক। আপনি বাংলাদেশের সব ছবি নামাই ফেলেন, আজকে যদি রাত্রে এক রাতে বাংলাদেশে টানিয়ে সম্মানিত করেছেন যে ছবিকে, এই ছবি সব নামাই ফেলেন, আগামীকাল বাংলাদেশ আরেক রকম দেখবেন, অনেক সুন্দর দেখবেন, অনেক স্টেবল দেখবেন, অনেক ফিতনা ফাসাদ চলে যাবে। আল্লাহ তাআলার সাহায্য আসতেছে, কিন্তু এইসব শিরিকের কারণে ফেরত যাচ্ছে। আপনি ছবিকে তো সম্মান করতে পারেন না। একান্ত ছবি যদি আপনি রাখেন এই ঘরে, পায়ের তলে রাখতে হবে, ফেলে দিবেন, পা দিয়ে মারাবেন, তাহলে আর আল্লাহর আপত্তি নেই। কিন্তু ছবিকে যেভাবে আপনি সম্মান করছেন, এটা তো শিরক। আশাদ্দুন নাসি আযাবান ইয়াওমাল কিয়ামাতি আল মুসাওয়িরুন। এসব ছবি ওয়ালারাই কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাবের মধ্যে পড়বে। নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার একটা পর্দা, ছবিওয়ালা পর্দা টানাইছিলেন, যাতে ছবিটার একটু সম্মান হচ্ছিল। ছবিটা উপরে আছে, তাই না, চকির উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরেই ঢুকেন না, আগে এই পর্দা নামাইয়া ওটাকে কেটে পরে বিছানা বানাই দিছে, পায়ের তলে নিছে, নবীজি ঢুকছেন ঘরে। وقاتلوهم حتى لا تكون فتنة। ফিতনা মানে কি? যেই জিনিস কোথায় ফেলে? আগুনে ফেলে। সেটা কর্ম হোক, সেটা কোনো দল হোক, সেটা কোনো আদর্শ হোক, সেটা কোনো ধর্মনিরপেক্ষতাবাদ হোক, সেটা কোনো সমাজতন্ত্র হোক, অন্য কোনো তন্ত্রমন্ত্র হোক, অন্য কোনো সিস্টেম হোক, কোনো ছবি হোক, কোনো লাইফ স্টাইল হোক, যেটাই আমাকে আপনাকে সমাজকে আগুনে ফেলবে মৃত্যুর পরে, সেটারই নাম কি? ফিতনা। ক্লিয়ার? এবার তাকান সমাজে কোথায় কি ফিতনা আছে, আগুনে ফেলার মতো যা আছে, আস্তে আস্তে এগুলি বিদায় করতে হবে কিনা? এগুলি বিদায় হলে তখন দেশটা গোটা ইসলামের হাতে চলে যাবে। সেই তথ্য কোরআনেই তো দিছে আয়াতের শেষে, ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। একটা ফিতনা। তোমার ধরো বাংলাদেশে 10,000 ফিতনা আছে, 10,000 জিনিস সিস্টেমেটিক ভাবে এমনভাবে দেশে তৈরি করা আছে, এগুলি জাহান্নামে ফেলবে। এগুলি একটা করে ফেলে দাও, ফেলে দিতে 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 সব যেদিন বিদায় হয়ে যাবে, সেদিন পুরা ইসলাম আল্লাহর হয়ে গেল, তুমি সেদিন খাঁটি মুসলিম হয়ে গেলা। মক্কি জীবনে নবীজিকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই সম্বোধন করেন নাই। মক্কি জীবনে তোমরা মুসলিম ছিলা, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু পাওয়ার উপযুক্ত ছিল না। মাদানী জিন্দেগিতে এসে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো। কারণ মক্কি জীবনে ছিল আবু জাহালের অধীন, তোমার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়া আল্লাহ তাআলা সম্বোধন দেবে না। যেদিন তুমি পুরো দিনটাকে, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে সমাজে বাস্তবায়ন করতে পেরেছ, করার সিস্টেমে তুমি ঢুকে গেছো, সেদিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এইবার তুমি ঈমান এনেছো, খাঁটি মুমিন হয়েছো। যাই হোক, সমাজে বহু জিনিস আছে। একটা ব্যক্তি যদি সে বলে কোরআনের আইন এটা মৌলবাদ, এটা কি? এটা মৌলবাদ। আচ্ছা, ইসলামের হুকুম আকাম পালন করতে গেলে যে বলে এটা জঙ্গিবাদ, সে একটা ফিতনা। তার এই কথাটা একটা ফিতনা। যদি পত্রিকায় লেখে, এই পত্রিকাটা একটা কি? ফিতনা। এই পত্রিকায় আগুনে ফেলছে,
ঠিক না বে ঠিক? যেই ব্যক্তি বলবে এটা জঙ্গিবাদ, সে আগুনে ফেলছে। যেই তন্ত্র মন্ত্র বলবে যে এটা মৌলবাদ, সেই তন্ত্র মন্ত্র আগুনে ফেলবে তোমারে। কোথায় ফেলবে? আরে ভাই, এটা তো দুনিয়ার বিষয় না শুধু। দুনিয়া তো সর্বনাশ যাহাবার হবেই, এর পরে মৃত্যুর পরে কবর থেকে আগুন শুরু হবে। এরপরে কবর জীবন শেষে শেষ বিচারের দিন জাহান্নামীদের কাতারভুক্ত হয়ে জাহান্নামে যাইতে হবে। ঠিক না কি? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ ফিতনা আছে ততক্ষণ সংগ্রাম চলবে। চলবে কিনা? চালাইবেন কিনা? কারা কারা চালাবেন? আল্লাহ আল্লাহ তৌফিক দিন। আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আগুন থেকে বাঁচতে চাই। আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হইল জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে গিয়ে বসার একটা ঠাঁই পাওয়া। যে ছাত্রটা আজকে একটা সঙ্গীত গাইল, মালিক তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, এটাই তো শেষ আশা নাকি? কিন্তু আমাকে যদি হাজারটা ফিতনা মানে জাহান্নামে ফেলার সিস্টেম আমার পিছনে কাজ করতেছে, জাহান্নামে ফেলার বিভিন্ন ব্যক্তি আমার পিছনে কাজ করতেছে, আমি তাদের সাথে কাজ করতেছি, জাহান্নামে ফেলার কতগুলি লোকপ্রথা, দেশপ্রথা, আইন কানুন কাজ করতেছে আমার পিছনে, তাহলে তো আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সহজ না কঠিন? জনগণকে জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। যাই হোক, আমি কথা আর লম্বা করব না। আসলে এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার যে ফিতনা মানে আগুনে ফেলা। ফিতনা মানে এমন কাজ যে কাজ আগুনে ফেলবে। ফিতনা মানে এমন দল, ব্যক্তি, আদর্শ, মতবাদ, যে মতবাদ আমাকে আগুনে ফেলবে। আমি সেই মতবাদ নেওয়া মানে আমি আগুনে পড়ে যাওয়া। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এইটাই এই সূরা আল আনফালের 39 নম্বর আয়াত ক্লিয়ার বার্তা দিয়েছে, যতক্ষণ ফিতনা আছে তোমার সংগ্রাম আছে, চলবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা মুক্ত করুন। আগুনে যাবার মতো যত সিস্টেম, যত মতবাদ, যত প্রথা দেশে চালু আছে, যত বিধান সংবিধান চালু আছে, আগুনে ফেলবে। এগুলি থেকে বাঁচা কি কোনো রাজনীতি না আমার বাঁচা মরার প্রশ্ন? এটা আমার বাঁচা মরার প্রশ্ন ভাই। আল্লাহর আগুন সহ্য করার ক্ষমতা আছে। একটা ঘটনা বলে বক্তব্য শেষ করছি। আরব দেশে মরুভূমিতে কিছু মেয়েরা মরুভূমিতে বেড়াইতে গেছে। তা মরুভূমি জায়গাটা এরকম কুল কিনারা নাই, যেদিকে তাকায় শুধু মরুভূমি আর মরুভূমি। এক পর্যায়ে ওরা হারিয়ে গেছে, পথ হারাই ফেলছে। তো তাদের সবাই রাস্তা খুঁজে পেয়েছে, একটা মেয়ে, তরুণী মেয়ে রাস্তা খুঁজে পায় নাই। সন্ধ্যা হয়ে গেছে, এক প্রান্তে শুধু একটা ঘর দেখা যায়, আর কোনো জনমানব বলতে কিছু নেই। তো সে ওই ঘরে গিয়া দরজা নক করেছে। একটা যুবক দরজা খুললো। তো তরুণী মেয়েটা দেখলো যে একটা যুবক, আর কেউ নেই, ও থাকে ওখানে কোন কাজে, সন্ধ্যা হয়ে গেছে, যাবে কই? তো ওর ঘরে ঢুকছে। ঘরে ঢোকার পরে ওই তরুণ, সে মুসলিম ছিল, ইমানদার যুবক, সে তার যেই বিছানাটা এটাই মেয়েটাকে দিয়ে দিল, তুমি ঘুমাও। আর সে বসে আছে, একটা মোমবাতি জ্বালিয়ে সে বসে আছে। গভীর রাতে এই মেয়েটা দেখতেছে যে ছেলেটা তার আঙ্গুল পুড়তেছে মোমবাতির মধ্যে, তার চামড়া, গোস্ত পোড়া গন্ধ, তীব্র গন্ধ পাচ্ছে সে। একটা আঙ্গুল পুড়ে বসে আছে। অনেকক্ষণ পরে আরেকটা আঙ্গুল পুড়তেছে, অনেকক্ষণ পরে আরেকটা আঙ্গুল পুড়তেছে। এইভাবে পুড়তে পুড়তে রাতও শেষ, 10টা আঙ্গুল পোড়া শেষ। রাত শেষে সে মেয়েটাকে বলল, বোন এখন তুমি যেতে পারো। মেয়েটা চলে গেছে। তো তার মা বাবা জিজ্ঞাসা করলো, তুমি কই ছিলা? বললো যে আমার তো এমন সমস্যা, আমি রাস্তা হারাই ফেলছিলাম, তো এমন এমন একটা ঘরে আশ্রয় নিয়েছিলাম, তো একটা যুবক আমাকে আশ্রয় দিয়েছিল,
কিন্তু বাবা আমি দেখলাম ওই যুবকটা সারা রাত বসে বসে তার 10টা হাতের আঙ্গুল পুড়িয়ে ফেলছে সে। তাদের কৌতূহল জাগলো, এটা কেমন ভয়ঙ্কর কথা। তো ওনারা বিশ্বাস করে না, তুমি এটা ফেক কথা বলতেছে, কই ছিলা বলো। বলে চলো, আমার কথা বিশ্বাস না হলে ওই যুবক ওই ওর 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 ওই ঘরে আমি নিয়ে যাব তোমাদেরকে। তো নিয়ে গেছে, গিয়া দেখে ঠিকই তার 10টা আঙ্গুলে ব্যান্ডেজ করা, খুলে দেখে যে পোড়া। তখন ওই মা বাবা জিজ্ঞাসা করলো, তুমি এত বড় সর্বনাশ কেন করলা নিজেরা, 10টা আঙ্গুল পুড়ে ফেললা? আমি যুবক ছেলে, একটা তরুণী মেয়ে, এখানে আমাকে ইবলিস তো সর্বশক্তি নিয়ে আমার উপরে ঝাঁপাই পড়ছে ওকে নির্যাতন করার জন্য। আর আমি নিজেকে বলছি যে হে অমুক, আল্লাহর আগুন সইতে পারবা? তাহলে মোমবাতির আগুন কেমন দেখো, জাহান্নামের আগুন এর চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। তা আমি নিজের নফসকে কন্ট্রোল করার জন্য, তারে বুঝ দেওয়ার জন্য প্রথমে একটা আঙ্গুল আমি পড়ছি। তখন আমার মন বলতেছে না, এটা সহ্য হবে না। কিছুক্ষণ পরে আবার শয়তান কুমন্ত্রণা দিয়েছে, আরেকটা আঙ্গুল পড়ছি। এইভাবে গোটা রাত কাটাতে আমার 10টা আঙ্গুলে গেছে। মেয়েটা অনেক বড় হাই প্রোফাইল ফ্যামিলির মেয়ে। তো তারা দেখলো বাস্তব। পরে মা বাবা বলল, তোমার কাছে মেয়েরে বিয়ে দেবো আমরা। সুবহানাল্লাহ।